তো তোমরা কালকে দেখলে আমি লুচি ভাজা শেষ করেছিলাম, রাত 3:30 বাজছিল। তারপর দেখো, তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা কত সুন্দর আছে, মেঘলা মেঘলা ওয়েদার, আর তার সাথে হালকা ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে দিয়ে আমি আর পাপায় বেড়ায় পড়লাম পাপায়ের কিছু কাজের জন্য। তো যখনই বেরিয়েছিলাম যে দেখি আমাদের পাপায়ের ল্যাবে ঢুকে গেছে, এখানে আবার কি মেশিন চালাচ্ছে, আর গেছিলাম প্যাটকাইন ল্যাব। তো ল্যাব থেকে ঘর এসে না এসে টোটো চলে এসেছিল বলে চেপে পড়ছিলাম টোটোতে। আর আমার গলায় ওইটা দেখে মনে করো না কেউ যে আমি কোনো সাপ ফাপ লিয়েছি, লয়। তারপর মন্দিরকে এসে দেখছি যে এগুলো সব সাজাসাজি করা হচ্ছে, দিয়ে আমি ওটা সাজাতে শুরু করে দিয়েছিলাম। যে শুরু করতে না করতে মনে হচ্ছিল যে গলায় কেমন লাগছিল, খুলে নিলাম ওইটা। আর এখানকার সব এখনো রেডি হচ্ছিল, আর মায়ের দর্শনটা হালকা করে দিয়ে এলাম। এটা হচ্ছে যেখানে গেছিলাম, আর এটা হচ্ছে আমার মামা যে পূজা করছিল। আর কালকে রাতে রথ দেখতে পারিনি বলে আমার বন্ধুটা আনছিল রথের কিছু ক্লিপ। তো রথের কিছু ক্লিপটা তোমরা হালকার উপর দেখে আর লোকজনের ভিড়টা দেখতে পাইছি কিরকম। তা করতে করতে রিতেশ এসে দেখছি যে ও সাজাতে শুরু করে দিয়েছে হালকা করে। আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে নতুন চটি দাসবাগান কালী মন্দির। যারা যারা জানো তারা তারা হালকার উপর কমেন্টে করে দেবে। দিয়ে দেখছি যে এখানে সব সাজাসাজি করছিল, আর এখানে আমার মামিমার সাথে আমার ধাক্কা লেগে গেছিল কোনো ক্রমে। যাই হোক, প্রচণ্ড গরম, আর তার উপরে মেঘটা করে আছে বলে ভ্যাবসা গরমটা লাগছিল সময় জোর। দিয়ে কোনো রকমভাবে জলের তো দেখা সাক্ষাৎ পাইনি, বসে বসে আরও একবার সাজাতে শুরু করে দিচ্ছিলাম। পাপায় দিয়ে দিচ্ছিল লুচি, আর এখান থেকে দিয়ে দিচ্ছিল লুচি সবাই। মাকে বলে দিলাম, মা তাকে তাকে হাসছি কেমন করে, তোমরা দেখতেই পাচ্ছ সেগুলি হালকার উপর নকশা দিয়ে পরে কী বলবো তোমাকে, লাজ লাগছে আমাকে নিয়ে নিলাম হালকা করে মা কালীর তিলক একটা। আর গলায় হেডফোনটা আমার ওইরকম আছে, কারণ আমার যে হেডফোনটা ছিল ওইটা আমার ভাগিয়ে গেছে। আজকের মতো এখানে